আর সুপ্রিয় দর্শক, 9 মে রোজ শুক্রবার আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক? পাইকারি পেঁয়াজের আড়তে আপনাদেরকে রাজধানী শ্যামবাজার থেকে প্রত্যেকটা ঘরে গিয়ে আপনাদের পেঁয়াজের বাজার জানাবো দর্শক। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সরাসরি বিক্রেতার কাছে শুনবো আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ আলু পাইকারি দামে বিক্রি করছে দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা। কাকা একটু আপনার এই যে প্রতিষ্ঠানের নামটা আর একটু ঠিকানাটা বলবেন। মেসাজ বাণিজ্যালয়, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। লালকুটি, শ্যামবাজার, ঢাকা। দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আজকের বাজার পেঁয়াজের বাজার কেমন কাকা? পেঁয়াজের বাজার 42 থেকে 45। 42 থেকে 45। আজকে কি পেঁয়াজের বাজার একটু গরম নাকি? 1 টাকা বেশি বাজার। 1 টাকা বেশি। কালকে থেকে আজকে 1 টাকা বেশি। কালকের থেকে 1 টাকা বেশি। কালকে কম ছিল আমরা দেখতে পাচ্ছি। কাকা এই যে এই পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই পেঁয়াজগুলো কত টাকা? এটা ফরিদপুরের পেঁয়াজ 44 টাকা বেচছে। ফরিদপুরের 44 টাকা। এই যে পাশেরটাও একই। আপনার কি পেঁয়াজ কোন জায়গায়? ওইটা আছে একটা রাজবাড়ি আছে। রাজবাড়ি কত করে বিক্রি হচ্ছে আজকে? 45 টাকা বেচছে। 45 টাকা রাজবাড়ি। শুধু একটু দাম বেশি। ওটা ভালো। এই যে পাশে দেখতে পাচ্ছি এটা কোথায়? কালোখালী। এইটা হলো মেহেরপুর। এটা হলো 43 টাকা বেচছে। 43 টাকা। পাশে আপনারা দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজ, এটা ফরিদপুর 43 44। আপনার প্রত্যেকটা পেঁয়াজের দাম কি এরকমই রয়েছে? 43 টাকা 44 টাকা। কোয়ালিটি বোঝা। আজকে এই যে এলসি রসুন কত বিক্রি হচ্ছে? এই রসুন তো এলসি না, চাইনা, এটা 160 টাকা বেচলাম। কত? 160 টাকা। যে পাশে একটু দেশি নাটোরের ওইটা 80 টাকা। ওই পাশে কি একটা হোয়াইট পেঁয়াজ নাকি? না, চাইনা হোয়াইট রসুন। জি। ওইটা 160 টাকা। 160 টাকা। রসুনের দাম একটু খালি বড় রসুনের দাম বেশি নাকি? না, কমে গেছে। ওইটা 170-75 ছিল। মানে এখন কি ঈদের মধ্যে কি দাম রসুন পেঁয়াজের দাম একটু বাড়তে পারে? এটা কোরবানির সামনে যদি আমদানি কম হয় তাহলে বাড়তে পারে। এখন তো দেখতেছি আপনার ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের কারণে কিন্তু ইন্ডিয়া থেকে টোটালি মাল আর আসবে না। মানে ইন্ডিয়ান পেঁয়াজ নাই বাংলাদেশে এখন আর আসবে না। না আসলে পথে আসে ওইগুলো আর আসবে না। না আসলে পরে হয়তো দাম বেড়ে যাবে, 2-1 টাকা পারিব, 2-1 টাকা বাড়তে পারে যদি না আসে আর কি। আচ্ছা। আমরা দেখতেছি যে আজকে এই পেঁয়াজের বর্তমান মনে একটু আমদানি কমে গেছে না? হ্যাঁ, 2 দিন ধরে আমদানি কম। 2-3 দিন থেকে আমদানি সবারই লস, তো কেজিতে 4-5 টাকা করে লস। এর লেগে আমদানি কমাই দিছে। আমদানি কমাইলে ভালো। আসলে কৃষকরা এবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মনে হয় গত 2-5 বছরে মনে হয় এরকম ক্ষতিগ্রস্ত হয়নি না। এবার মুড়ি কাটায় তো একবারই মরে গেছে বেটা, প্রচুর পরিমাণ লস, বহুত লস। আলুর বাজারে তো চরম ধস। আলুর কৃষকরা তো মরেই গেছে বলতে গেলে। এবার 7 থেকে 8 টাকা কেজি আলু বেছে বেটাকে পুঁজি ওঠেনি। এখন এই যে 3 কেজি আলু বেছে একটা হাঁসের ডিম কিনে খাওয়া যায় না। একটা হাঁসের ডিম হয় না 3 কেজি আলু বিক্রি করলে। পানির থেকে কিন্তু কম দাম। 1 লিটার পানির দাম প্রায় 20 টাকা, 20 টাকা 25 টাকা। আর 1 কেজি আলুর দাম হলে 9 টাকা 10 টাকা। তা কৃষক বাঁচে? কৃষকের প্রত্যেকটা পণ্য কিনতে সার, বিষ এগুলো কিন্তু প্রচুর পরিমাণ দাম। অর্ধেক টাকা লস বেটাকে, অর্ধেক টাকা। এই যে প্রত্যেকটা জিনিসের বর্তমানে যে তেল থেকে শুরু করে সবকিছুর দাম বৃদ্ধি। এই যে কৃষকের জিনিসের দাম, কৃষকের যে পেঁয়াজ, আলু, রসুন, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এই জিনিসটারই দাম কম। আচ্ছা। দর্শক বন্ধুরা, রাজধানীর শ্যামবাজার থেকে রয়েছে, অসংখ্য ধন্যবাদ কাকা। আমরা দর্শক বন্ধুরা, আজকের বাজারে আদা বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 82 টাকা পর্যন্ত। দর্শক আদার কিন্তু দামটা কিন্তু স্বাভাবিক রয়েছে। সুপ্রিয় দর্শক, বাজার আলুর পাইকারি পাইকারি আড়তে আলুর চলে আসলাম দর্শক। আজকে সরাসরি শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে আলু। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা। আজকের বাজারে আলু কি অবস্থা? আজকের বাজারে আলু এই 2 দিন আমদানি কম ছিল, একটু বাজার ভালো ছিল। জি ছিল গত সপ্তাহ থেকে 2 টাকা আর এটা বাজ ছিল, কিন্তু আজকে আবার বাজার আমরা 1 টাকা কমে বেচতেছি। কালকে আবার 1 টাকা কমে গেছে। জি কালকে 14.5 টাকা বেশি জয়পুরের, মানে আজকে বেচতেছিল 13.5 টাকা। এটা রাজশাহীর আলু না? না, এটা জয়পুরের। জয়পুর কত বিক্রি হচ্ছে আজকে? এটা আমরা 13.5 টাকা বেচতেছি। 13.5 টাকা। জি। মানে কৃষকরা একটু মানে স্বস্তি পেয়েছিল, আবার এই অবস্থা। আলু তো আর অভাব নেই, একটু দাম বাইরা মুখে মানবে এলো, তারপর আমরা বেচনে দাম কমাই দিই। আপনি আমাদের কৃষক যারা আছে একটু দাম বাড়লে ছাইরা দেয় বাজারে সব। এই শখ তো এই নরম, কৃষকের মনে দিশা পায় না, কি করবো? একটু দাম বাড়লে দেখা যায় শখ পেয়ে থাকে, আবার দেখা যায় দাম কয় না, তখন আমাকে ছাড়ো। এই অবস্থা না? এই অবস্থা নেই। আমরা দেখতেছি আরেকটা আলু, এই যে এটা ফ্রেশ একটা আলু, এই আলুটা কোথাকার? এইটা জয়পুরে, এটা একই মাল, এইটা একই মাল।
এটি জয়পুরের, ওই যে ওটি মুন্সিগঞ্জে। কোনগুলো মুন্সিগঞ্জ? এই যে মুন্সিগঞ্জ, এই যে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ আলু হচ্ছে আরে ভালো। মুন্সিগঞ্জ আজকে কত বিক্রি হচ্ছে? এই আলুটা ব্যস্ত ছিল আমরা 12.5 12 টাকা। 12.5 টাকা 12 টাকা। এটা গতকাল কয় টাকা ছিল? এটা কালকে পাইলে এটা 14 টাকা ব্যস্ত হতাম। 14 টাকা পারতেন? আলু ছিল না মুন্সিগঞ্জের। আচ্ছা আচ্ছা, মুন্সিগঞ্জ আলু ছিল না, যে 1 লট পাইছি, কিন্তু মুন্সিগঞ্জের দাম হিসাবে আমাকে দাম হিসাবে মিল খায় না। আচ্ছা আচ্ছা, এই জন্য মুন্সিগঞ্জের আলুর দাম কম হইছে। লাল আলু এটা কোথাকার? এটা লাল, এটা আজকে আইছে মুন্সিগঞ্জেতে। মুন্সিগঞ্জ থেকে এটাও লাল আলু আসছে না? হ্যাঁ, এটা ব্যস্ত আছে 12 টাকা। 12 টাকা ব্যস্ত আছে। জি, গতকাল মুন্সিগঞ্জ ছিলই না? না ছিল না। তবে গতকাল কত টাকা করে সর্বোচ্চ গেছে বাজার? গতকাল মুন্সিগঞ্জ 14 টাকা বেচা কিনেছে বাজারে। 14 টাকা। আজকে এই 12 12.5, মানে 2 টাকা 2.5 টাকা নাই, 1.5 টাকা নাই আর কি। 1.5 টাকা, হ্যাঁ 1.5 টাকা কমে বেচতেছে। একটু আমদানি আছে, আমরা দেখছি এই আলুগুলো কম দামের আছে। এই যে এটা বেচতেছি 11 টাকা। 11 টাকা? হ্যাঁ, এটা মুন্সিগঞ্জ। এটা কালকার থেকে আজকের আলুর দাম এটাও কম। হ্যাঁ, এটা 11 টাকা। আবার লাল এটি বেচতেছিল, এটি হলো জয় মাহিগঞ্জের। এই আলুটা 13.5 টাকা পত্তা আইছে, কিন্তু আলুটা বেচতেছে 13 টাকা। এটা কি মাটি আলু? মাটি? এটা মাটি মুন্সিগঞ্জের। মাটি কত বিক্রি হচ্ছে? মাটি ভাই এরা না, এটি ছেড়ে দিন 13 টাকা হইলে। 13 টাকা হলে ছাড়িয়ে দেবেন? জি। এখন ওই যে ওই পাশে কি রাজশাহী? এগুলা? হ্যাঁ, এটা রাজশাহী। রাজশাহী, রাজশাহীটা 13.5 টাকা বেচতেছি লাল। এটা 13.5 টাকা? জি। এটা গতকাল কত টাকা ছিল? গতকাল এটা 14 টাকা বেচছিলাম, আজ 8 আনা কমায়, কিন্তু আরো দাম কম করে দিতেছে। কিন্তু আমরা 2 একটা বেচছি কিছু, আমরা 13.5 টাকা বেচলাম। এখন কি একটু দাম বাড়াতে কি কাস্টমার কি আসতেছে ভালো? এটা কাস্টমার বেচা কিনা না, আলু হিসেবে তো কাস্টমার নাই গা। এই শুক্রবারে আমার গাছের সপ্তাহে তো মোটামুটি ভালোই বেচছিলাম, আজও তো এই হিসাবে কোনো পাইকার নেই। এখন ওই একটু দাম আগে থেকে একটু দামটা বেশি শুনতে পেয়েছিলাম 9 টাকা 10 টাকা, আর আজকে তো 12 13 14 টাকা। হ্যাঁ, সব পদের আছে, কিন্তু পাইকার কম। ওই খুচরা পাইকার এলাকা ভাই আমার বেচা কিনে নাই, কিনিমু। এখন কৃষকের জন্য কিছু বলবেন? এই যে কৃষক যে এবার ক্ষতিগ্রস্ত, এবার দাম কমে গিয়ে আবার ইয়ে বাড়লো আবার কমলো, এটা কমার জন্য কৃষকের কপালে যা আছে তা তো হইবে নসিব নামা। কিনলে গা বেটারা প্রতি বছর মার খায়, 2 বছর পায়, 1 বছর পায়, 3 বছর যায়। কথা বুঝলেন? দেখা গেছে গত বছর আলু 60-65 টাকা বেচছে, কৃষক তো আর ওইটা বেচে না, আমরা সে পাইকারি বেচছি। এবার দেখা গেছে সেই টাকা যাইও আরো টানবো 2 বছরের। কিলো গত বছর পাইছে 1 লাখ, এবার গাড়িতে যাইতেছে 2 লাখের উপরে। মানে তাহলে এবার কৃষক এবারও ক্ষতিগ্রস্ত। মানে এই টাকা উঠাইতে আরো 3 বছর অপেক্ষা করা লাগবে। কৃষকের এর কোনো স্টেশন নাই ভাই, ওরা আছে কত দুর্যোগ যায়, তুফান বন্যা, আমাদের ওইটা এটা নানা হয়, বোঝেন না? বিপদের শেষ নাই, বেড়ামে এবারে পোকে কেটে আলায়, কৃষকের কষ্টের শেষ নাই গা। এবার তাহলে আলুর কোনো দাম হবে না? না, এবার আলু পর্যন্ত পরিমাণ আলু আছে, স্টোর ভরা আছে, তারপর বাড়িতে এখন আলু আছে। তো দেখা গেছে যে বাজার অত একটা ওরকম হইব না, 14 টাকা 15 টাকা এরকম। এই 14-15 স্টোর আলু পত্তা পেরেছে 27-28 টাকা। আমার মনে হয় না যে এই বাজারে এবার এটা হইব কেরা, এই 27-28 টাকা চালান পাইব না। এটা স্টোর গেলে 20 টাকা আমার মনে হয় যে যথেষ্ট। আচ্ছা আচ্ছা, যদি 20 টাকা ওটা এটি ভাগ্য ভালো হবে, পাই কিনা। আলু আছে তো, এরপর আল্লাহ কোন দিক দিয়ে কারে দেয় এটা আল্লাহ জানে ভালো। আমার অনুযায়ী দেখা যায় বেশি পারবো না। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আলুর বাজার কিন্তু মুন্সিগঞ্জ 12 টাকা বিক্রি হচ্ছে লাল আলু। এটা লাল কত? এটা হলো জয়পুরের। জয়পুর হাট কত? এটা 12 টাকা বেচতেছি। মানে সবগুলোই 12 টাকা, 12 12.5 এর ভিতরে আছে। এটার মধ্যে আছে না? ধন্যবাদ, সালাম আলাইকুম, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।